হেলদি, টেস্টি এবং মজাদার একটি সালাদ, এরকম সালাদ আপনি বাসাতেই বানাতে পারেন। তো এটা বানানো খুবই সহজ এবং অল্প সময়ে হয়ে যায়। আর আমি এই সালাদটি বানিয়েছি ফ্রিজে পড়ে থাকা ফল দিয়ে। বেশ কিছু ফল ফ্রিজে আছে, কেউ খেতে চায় না, তাই ভাবলাম এটা দিয়ে একটি সালাদ তৈরি করে নেই। তো এই সালাদটা এতটাই মজা এবং টেস্টি হয়েছে যে বলার মতো না। তো আপনারাও কিন্তু বাসায় এরকম একটা মজাদার এবং টেস্টি সালাদ তৈরি করতে পারেন। এটা খুবই টেস্টি এবং মজাদার। তো চলে এলাম ফ্রুটস নিয়ে রান্নাঘরে। তো এখানে আছে আমার কলা, আঙ্গুর, আপেল, পেয়ারা এবং কমলা। তো আপনাদের বাসায়, যার বাসায় যেটা আছে সে সেটা দিয়েই তৈরি করতে পারেন। তো এটার জন্য প্রথমে আমি ফ্রুটসগুলোকে একটা বাটিতে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। 2-3 রকমের যে কোনো ফ্রুটস আপনাদের বাসায় থাকে সেটা দিয়েই কিন্তু এই স্যালাডটি তৈরি করতে পারেন। তো আমি পরিষ্কার পানি দিয়ে ফলগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি ফ্রিজে আগে ধুয়ে রেখেছিলাম, তারপরও আবার একবার ধুয়ে নিচ্ছি। তো আমার ধোয়া হয়ে গেছে। আমি এখন এগুলোকে এক এক করে সবগুলো ফ্রুটস এখানে রেখে কেটে নিব। চপিং বোর্ডের সাহায্যে কেটে নিব। তো প্রথমে আমি আঙ্গুরগুলোকে কেটে নিচ্ছি, আর এই সবগুলো ফ্রুটস কিউব কিউব করে কেটে নিব আমি। অনেকের বাসায় আছে যে ফ্রুটস পড়ে আছে, কেউ খেতে চাচ্ছে না, একটু শুকিয়ে যাচ্ছে। তো সেই শুকনো ফ্রুটসগুলো দিয়েও কিন্তু আপনারা একটা মজাদার সালাদ তৈরি করতে পারেন। হ্যাঁ, মজাদার সালাদ বা মজাদার রেসিপি তৈরি করে নিতে পারেন। তো আমি এই আঙুরগুলোকে এভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আঙুরের ভিতরের বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। তো এবার আমি সবগুলো ফল এভাবে কেটে নিব। এবার কেটে নিচ্ছি আপেল। এটাকেও আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। সবগুলো ফ্রুটস একই সাইজের এবং এক রকম করে সমান করে কেটে নিলে দেখতে ভালো লাগে। আর কোনোটা বড় কোনোটা ছোট এভাবে কাটলে সেটা দেখতে ভালো লাগে না, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো নিয়ে নিচ্ছি পেয়ারা। তো আপনাদের যার বাসায় যে রকমের ফ্রুটস আসে, 2-3 রকম যাই থাকে সেটা দিয়েই কিন্তু এই ফ্রুট স্যালাডটা তৈরি করতে পারেন। আর আমি কিন্তু এই ফ্রুট স্যালাডটা তৈরি করছি আমার ফ্রিজে থাকা আগের ফ্রুটস দিয়ে। অনেক সময় হয় না, ফ্রুটস বেশি আনা হয়েছে, তো খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না, তখন এরকম ভিন্ন টাইপের একটা রেসিপি তৈরি করে কিন্তু খেতে পারেন। আবার চাইলে বাজার থেকে তাজা ফ্রুটস এনে টাটকা টাটকাও বানিয়ে খেতে পারেন। তো যার যেরকম ইচ্ছা সে কিন্তু সেভাবেই বানিয়ে খেতে পারেন। তো আমি পেয়ারাটাকেও এভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। সবগুলো একই সাইজ করে কেটে নিচ্ছি আমি, এক রকম করে। আর এখানে আমি অর্ধেক অর্ধেক করে নিচ্ছি, কারণ আমার বেশি লাগছে না। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা কলা। এই ফ্রুট সালাদে কলা দিলে বেশি মজা হয়, স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো আপনাদের যার বাসায় যেটা আছে সে সেটা দিয়েই তৈরি করে নেবেন। তো আমার ফ্রুটসগুলো কিন্তু কাটা হয়ে গেছে, সবগুলোকেই আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নেব, বাটিতে সবগুলো ফ্রুটস ঢেলে নিচ্ছি। এক এক করে সবগুলো ঢেলে নিচ্ছি। এবার আমি এখানে কিছু মশলা মিক্স করব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একটা কাঁচির সাহায্যে কাঁচামরিচগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি ধনিয়া পাতা, একেবারে ফ্রেশ ধনিয়া পাতা। চাইলে কেউ এখানে পুদিনা পাতাও দিতে পারেন।
দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এবার দিয়ে দিচ্ছি টক দই, এবার দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 2 থেকে আড়াই চামচ পরিমাণ টক দই দিব। আপনারা যার যেটা লাগে সে পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কেউ চাইলে একটু বিট লবণও দিতে পারেন। এবার এটাকে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, এবার দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য গোলাপের পাপড়ি, এটা আমার কাছে ছিল তাই আমি সৌন্দর্যের জন্য এটা দিয়েছি, গার্নিশের জন্য একটা ধনিয়া পাতা। তো আপনাদের কাছে না থাকলে এটা না দিলেও চলবে। তো তৈরি হয়ে গেল আমার ফ্রিজে থাকা ফ্রুটস দিয়ে মজাদার, ইয়াম্মি, টেস্টি, হেলদি এবং ডেলিশিয়াস একটি ফ্রুট সালাদ। তো আপনিও কিন্তু বাসায় এইভাবে একটা ডেলিশিয়াস ফ্রুট সালাদ তৈরি করে নিতে পারেন। এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি যে কিভাবে একটা ডেলিশিয়াস ফুড রেডি করা যায়। তো এই যে আমার কিন্তু এটা তৈরি করা হয়ে গেছে। তো এটা দেখতে যতটা সুন্দর, খেতে ততই টেস্টি এবং মজাদার।